বন্ধুরা, বাঙালি স্বাদে আলাদা চ্যানেলের পক্ষ থেকে তোমার সবাইকে জানাই স্বাগত। আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপিটি হলো কুচো চিংড়ি ও পেঁয়াজ কলির চপ। আচ্ছা, এখানে দেখো আমি নিয়েছি একটু রসুন থেতো করে নিয়েছি, পেঁয়াজ করে নিয়েছি, কুচানো পেঁয়াজ, কুচানো কাঁচা লঙ্কা আর ধনেপাতা। আমি দেখো একটা কাচের বাটির মধ্যে আমি চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। এবার একে একে ওভাবে উপকরণগুলো আমি দিয়ে দেবো। এর মধ্যে প্রথমে আমি একটু হলুদ দিয়ে নিলাম। আচ্ছা, এবার দিচ্ছি আমি লবণ, সামান্য একটু চিনি দিলাম। এবার আমি পেঁয়াজ কুচানোগুলো এখানে দিয়ে দিচ্ছি। তারপরে দেবো আমি লঙ্কা কুচি দিচ্ছি, লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার আমি দেবো রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এবার দেবো আমি পেঁয়াজ কলিটা আমি একটু কড়াইতে নেড়ে নিয়েছিলাম যাতে একটু টেস্টি হয়। তারপরে আমি এবার এখানে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতাটা আমি দিয়ে এবার সুন্দর করে এটা মাখতে থাকবো। সুন্দর করে মেখে নেবো, আমি সুন্দর করে মেখে নিচ্ছি। দেখো, তোমরা অনেকে তো অনেক রকমের চপ তোমরা খেয়েছো, পেঁয়াজ কলি দিয়ে এটা কখনো খাওনি। এবার আমি দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে মেখে নিচ্ছি। তোমরা কুচো চিংড়ি পেঁয়াজ কলির চপটা একবার তোমরা খেয়ে দেখো, এত সুন্দর, এত টেস্টি লাগবে না খেতে। এবার আমি একটু দিলাম বেসন, দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। এখানে আমি 1 চামচ লবণ ও 1/2 চামচ চিনি দিয়ে দিই। এবার ভালো করে ম্যারিনেট করলাম। এবার দেখো আমি উনুনটা জ্বালিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে, চপগুলো আমি সুন্দর করে ভেজে নেব। এই দেখো চপগুলো আমি ভাজছি, দেখো কি সুন্দর লাগছে দেখতে। একটু আস্তে আস্তে উনুনটা কমিয়ে আস্তে আস্তে চপগুলো ভাজতে হয়। এই চপগুলো খেতে এত সুন্দর লাগবে না, দেখো তোমরা সন্ধ্যার সময় চপগুলো যখন তোমরা ঘরে থাকবে বসে, তখন এগুলো খাবে, খুব সুন্দর লাগবে খেতে। দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে চপগুলো। এবার আমি চপগুলো একে একে সব তুলে নিচ্ছি। এই চপগুলো দেখো খুব সুন্দর লাগে খেতে, একদম মুচমুচে দারুণ খেতে লাগবে, এত টেস্টি হয় না চপগুলো। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে বাঙালি স্বাদে আলাদা চ্যানেলটিকে তোমরা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও।